আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। চারদিকে সুখবর শোনা যাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট খুলে দিছে, অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। এটা আসলে কতটুকু সত্য বা কিভাবে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা, বা কি সিস্টেমে, নতুন সিস্টেমে চালু হইলো কি না, টোটালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে কথা বলবো। আর কথা বলবো আজকে কি পরিমাণ ভিসা পাইছে, স্ক্যান কপির কি অবস্থা। আজকে টোটালি স্ক্যান কপি, অ্যাপয়েন্টমেন্ট এবং রিটার্ন পাসপোর্ট যারা ফেরত আনছেন তাদের কি করণীয়, বা তারা আর ভিসা পাবে কি না। তো প্রথমে কথা বলি স্ক্যান কপি নিয়ে। স্ক্যান কপি যারা নিছে ভাই, ভিসা পাবেন, ধৈর্য ধরেন। ইতালির ভিসা মানে 1.5 বছর। আপনারা আশা করি বুঝতে পারছেন, এতদিনে বুঝে যাওয়ার কথা। গত 1-1.5 বছর যাবৎ যা দেখতেছেন, আপনাদের বোঝা কথা ইতালির ভিসা মানে নুলস্তা হাতে পাওয়ার পর 1.5 বছর, সেটা এখন 2 বছরে পরিণত হয়েছে। তো আপনারা যারা স্ক্যান কপি জমা দিছেন 100% শিওর না ভাই ভিসা যে পাবেন, কারণ আপনাদের কাগজ ওইভাবে ভেরিফাই করে নাই, ওইভাবে চেক করে নাই, জাস্ট আপনাদের স্ক্যান কপি নিয়ে রাখছে। তারপরে এটা আরও চেক দিবে। এখন বাংলাদেশের জন্য 1বার 2বার 3বার 4বার চেক দেওয়ার পর তারপর ভিসা। এত সহজ না ইতালির ভিসা। এখন গেল স্ক্যান কপি। এবার আসি অ্যাপয়েন্টমেন্ট। সবাই সুখবর, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, পাচ্ছে। হ্যাঁ, কথা সত্য, অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এখন একদল লোক আছে অ্যাপয়েন্টমেন্টের জন্য পাগল হয়ে গেছে। আগের মতো খুলে দেওয়া হোক অ্যাপয়েন্টমেন্ট, সলট করে দেওয়া হোক, একেবারে ঘোষিতভাবে দেওয়া হোক। দেখেন ভাই, আমি আপনাকে বলছি ভাই, আপনি যে বলতেছেন অ্যাপয়েন্টমেন্ট আগের মতো খুলে দেওয়া হোক, যদি অ্যাপয়েন্টমেন্ট আগের মতো খুলে দেওয়া হয়, আপনার পাসপোর্টটা আরও 1.5 বছর পড়ে থাকবে এম্বাসিতে। কারণ অ্যাপয়েন্টমেন্ট খুলতে দেরি। গতবার তো পড়ছে 40,000, এবার পড়ব 50,000 থেকে 60,000 পাসপোর্ট এম্বাসিতে জমা। ভাবছেন, একটু মাথা ঢোকাইছেন? যদি অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দেয় ওইভাবে আগের মতো, 50,000 থেকে 60,000 লোক পাসপোর্ট নিয়ে জমা দিয়ে আসবো। আর এই পাসপোর্টগুলা আবার আপনাকে পাইতে পাইতে 2027 সাল। কান্তাছেন কে এত? ইতালির ভিসা বাড়িঘর বেচ চালাইছেন, ঋণ করে আলাইছেন। আর এই মিয়া, ঋণ করে কি কেউ বিদাত যায়? ইতালি যায় ঋণ করে? সব টাকা ঋণ করে কেউ যায় মিয়া? এত ঝুঁকি কেউ নেয়? ইতালি কি, ইতালি গেলে কি একেবারে কুড়িপতি হয়ে যাবেন গা? ঋণ কি সোজা লাইবেন? এতই সোজা ইতালি? যান না একবার, দেন না কি হয়। এত যে কুত্তা পাগল হয়ে গেছেন, একবার গেলেই বুঝবেন। এখন অ্যাপয়েন্টমেন্টের কথা বলি। অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা যেভাবে দিতেছে, যদি কন্টিনিউ এই সিস্টেমটা দেয়, আলহামদুলিল্লাহ আমি সাপোর্ট করি। শুধু আমি না, যারা জ্ঞানী লোক তারাও এইভাবে সাপোর্ট করবে। এখন কিভাবে হচ্ছে এটা আমি আরও 6 মাস আগে ভিডিওটা করছিলাম। ইতালির যদি ধরেন রুমের থেকে 150 কাগজ উঠলো, নেপোলি থেকে 150 কাগজ উঠলো, মিলানো থেকে 200 কাগজ উঠলো, এই কাগজগুলা ভেরিফাইড করার পর বাংলাদেশের এম্বাসিতে লিস্ট দেয়া দিবে। এই লিস্টের নুলস্থাধারী কে আছে, এই পাসপোর্ট নাম্বার এবং নুলস্থাধারী কে আছে তারে টোকাও, তোমরা টোকায় ভিসা দাও। এই সিস্টেমে যদি আলহামদুলিল্লাহ দেয় তাহলে শুকুর আলহামদুলিল্লাহ। কারণ তাহলে আর কুত্তা পাগল হইয়া দেশের মানুষ প্রতি ঘরে ঘরে একজন করে পোলা যাইয়া পাসপোর্ট নিয়ে এম্বাসিতে জমা দিব না। তাহলে কি হবে? 100-র মধ্যে একটা নুলস্তা নিয়ে জমা দিতে পারবে। ওই যেই কয়টা নুলস্তা উঠবে ইতালি থেকে, সেই কয়টা নুলস্তাই এম্বাসিতে জমা পড়বে। 2023 সালে কুত্তা পাগলে যেমন 50-60 হাজার লোক এম্বাসিতে জমা করছে, এরকম সিন আর হবে না, হিস্ট্রি এরকম হবে না। এই হিস্ট্রিটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। এটার জন্য দায়ী আপনি আর আমি। স্বীকার করেন মিয়া, আপনি দায়ী। জাল নুলস্তা দিয়া বইরা লাইছেন। ইটালির দালাল্লা দায়ী। দালাল গোদরা মিয়া রাস্তাঘাটে জুতা দাবি ডান মিয়া, মানুষের লাইফ নিয়ে খেলতেছে মিয়া দালাল্লা। অ্যাপয়েন্টমেন্ট যেভাবে দিতেছে, চট্টগ্রামে আজকে 10-15টা দিছে, ঢাকায় যেরকম 8-10টা দিছে, সিলেটে দিতেছে। প্রতিদিন যদি বাংলাদেশে ধরেন, বাংলাদেশে 2024 সালে ধরেন 5,000 নুলস্তা পাইছে,
প্রতিদিন যদি 200, 300, 500 করে যদি লোক ডাকায় পাসপোর্ট নেয় বা স্ক্যান কপি রাইখা তাদের যদি 1-1.5 মাসের মধ্যে ভিসা দিয়ে দেয়, শুকুর আলহামদুলিল্লাহ বলেন। গণহারে যদি খুইলা দেয়, ধরেন যদি খুলে রবিবারে সবাই অ্যাপয়েন্টমেন্ট খুলে দেওয়া হলো, যাদের নুলস্তা মেয়াদ শেষ জমা দিয়ে যান, ওই রবিবারে দেখবেন রাত 12টা থেকে মানুষ যা বয়ে রয়েছে, ওই রবিবারে দেখবেন 20,000 পাসপোর্ট জন্য মানুষ সিরিয়াল ধরছে। মরবেন মিয়া এভাবে করলে। রিল্যাক্সে থাকেন। ইতালি মানে 2 বছর। এই যে যারা 2025-এ ক্লিক দেয় তা আবেদন করছেন না, হ্যাঁ ইটালি যা পৌঁছতে বসে 28 সাল 2028 লিখিত নিয়ে যান। এখন ভাই অ্যাপয়েন্টমেন্ট যদি ওইভাবে খুলা যায় গণহারে, তাহলে মনে করেন ভাই 1,10,000 মেল করছেন আপনারা, তো 1,10,000 মতো ধরেন 50,000 মানুষ ওয়েটিং করতেছেন। এই 50,000 মধ্যে 45 ফেক বা 40,000 ফেক। ভাই বাঙালি যে জায়গা আছে বেজাল হবেই ভাই, ফেক কাগজ 2024-এ অ্যাভেলেবেল পাইবেন। তো একবার শিক্ষা হইছে, এভাবে আর না নেওয়াই বেটার আমার মতে। এই যে যেমন আজকে ধরেন 20-30টা দিছে, প্রতিদিন বাড়াক, 50টা করুক, 100টা করুক, 200টা করুক, সেম রিটার্ন পাসপোর্ট যেভাবে আস্তে আস্তে বাড়ছে না এভাবে দেখ, তাহলে আপনাদের জন্য ভালো, সবার জন্য ভালো ভাই। বিশ্বাস করেন, গণহারে যদি নিয়ে দেন 50,000 পাসপোর্ট আবার এম্বাসিতে জমা পড়ব, ঠিক আছে, এইগুলো আবার চেক করতে করতে আবার 1-1.5 বছর ভাই মরবেন। তো এই হলো অ্যাপয়েন্টমেন্টের হিস্টোরি। চালু করছে, সীমিত আকারে দিতে আছে, যেভাবে দিতে আছে দোয়া করেন 400-500 যেন হয় ডেইলি যেন এরকম 200, 400, 500, 1000 এরকম মেল নিয়ে শুধু সঠিক নুলস্তাগুলো যেন জমা দিতে পারে। ফ্যাক নুলস্তা, একটা নুলস্তার বিনিময়ে 400টা কাগজ আপনারা পাইছেন, 400টা কাগজ আপনারা পাইয়া জমা দিছেন মিয়া দোস্ত আপনাকে আঙ্গ মিয়া। এই কারণে তো আজকে এই অবস্থা। ভাই বেড়াদার দিকে তাকান, 23 সালে যারা আগস্ট মাসে নুলস্তা ভাই জমা দিছেন, আগস্ট মাসে মিয়া 20,000 কাগজ, 30,000 কাগজ জমা। যাইবেন কয়জন ইটালিতে? যাইবেন 4,000, 5,000। বোঝেন, নিজেও তো বুঝেন, প্রশ্ন করেন ইটালি জমা কেন দিছেন, জমা দিছেন কেন? দোস্ত আপনার ইটালি মানে 1.5 বছর, 2 বছর। ইটালি জমা দিতে হলে 2 বছর হাতে বাজেট রাখতে হবে আপনার। তো অ্যাপয়েন্টমেন্ট গণহারে না দিয়া প্রতিদিন 200-400 করে যেন অরিজিনালটা নিয়ে জমা দেয়, আলহামদুলিল্লাহ। আর যারা রিটার্ন পাসপোর্ট ভাই কি বলবো, রোজার ঈদ পর্যন্ত দেখেন, যারা না পাইতেছেন দালালের পাশায় 2টা লাত্তি দিয়া 2 লাখ টাকা বেশি জরিমানা নেবেন, ফেকনুলস্তা দিছসকে। আর যারা পাইতাছেন ভিসা তো আজকেও দিছে, 80-90টা ভিসা দিছে প্রতিদিন ভাই, 80-90-100টা ভিসা দিতে আছে। এত ভিসা পাবে না তো, 40-30-35,000 পাসপোর্টের মধ্যে ভিসা পাবেন 3,000-4,000 ডেলি দিতে আছে। তো 80-90টা ভিসা দিতে আছে। রিজেক্ট তো খাবেন, স্বাভাবিক, ইটস কমন, মানেন, স্বীকার করেন। 100 কাগজ দিয়ে 400 কাগজ এম্বাসিতে দিয়েছেন মিয়া। তো এই হলো ভাই অ্যাপয়েন্টমেন্টের কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।